হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? মুগ্ধতা এন্ড মি চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন ওই দুপুর 11:15। দুপুর বলবো নাকি সকাল বলবো, এখনো কিন্তু 12টা বাজেনি। তো যাই হোক, সকাল থেকে ভিডিও শুরু করব ভাবতে ভাবতে এখনই শুরু করলাম। আর আদৌ শুরু করবো কিনা মানে ভাবছিলাম আর কি। কারণ কি বলতো, কারেন্ট নেই আর পুরো অন্ধকার সবকিছু। তো ভাবলাম এই অন্ধকারে কি ভিডিও শুট করব। আবার ভাবলাম যে না, ভিডিও তো আমাকে করতেই হবে। তো যাই হোক, আমি শুরু করলাম, দেখি কখন কারেন্ট আসে। আর সমস্ত সকালের সব কাজ শেষ, স্নান পুজো শেষ। আর আজকে শনিবার, মামামের স্কুল নেই, স্কুল আজকে ছুটি। স্কুল ছুটি, কিন্তু ওর স্কুলে আজকে মিটিং ছিল, প্যারেন্টস টিচার মিটিং। তো ওর পাপা গেছিল ওকে নিয়ে। তো যাই হোক, ও স্কুল থেকে এসে গেছে। আর তো বাড়িতে থাকা মানেই তো দুষ্টুমি। আমার স্নান পুজো শেষ, আর এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। তো রান্নাবান্না করবো, ডাল হবে, ডাল ভাজা তরকারি এসব তো হবে। মুগের ডাল করব, তো ডালটাকে আগে একটু ভেজে নিচ্ছি। আর বাইরে কি বলবো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, আর কারেন্ট তো আসার কোনো নামই নেই। তো যাই হোক, চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, কি করি কি না করি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। বাবা, এখন দেখো কি পরিমাণে রোদ উঠেছে, আর আকাশে কিন্তু পুরো মেঘ, পুরো আকাশ কালো। মানে যখন রোদ উঠছে আর কি, পুরো ফাটিয়ে রোদ দিচ্ছে। আর যখন মেঘলা মেঘ করছে, পুরোটাই পুরো অন্ধকার। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এদিকে দেখো আমার মাম্মামের দুষ্টুমি। হাতের কাছে যা জিনিস থাকে আর কি, সব কিছু নিয়ে ওর খেলতে হয়। তো ওর হাতের কাছেই ছিল আমার এই কসমেটিক্সের বক্স দুটো তিনটে তোর হাতের কাছেই থাকে। কত আর জিনিস উপরে উঠিয়ে রাখবো বলো তো। আমি না যখন যেই জিনিসটার দরকার পড়ে তখন আর খুঁজে পাই না। আর এই যে দেখো এত কিছু জিনিস, এখন ও কি দিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর আস্তে আস্তে আমি দেখছি কি জানো তো, যে আমার বক্স থেকে না কয়েকটা জিনিস কিন্তু কমে যাচ্ছে। জানলা দিয়ে ফেলে দিচ্ছে, এদিক ওদিক ফেলছে, তারপর না আমি আর খুঁজেই পাচ্ছি না। তো আর কিছু করার নেই, আমি ওদিকে রান্নাবান্না করছি, আর ওর পাপা একটা কাজে গেছে বাইরে। আর যেহেতু আজকে স্কুল ছুটি, তো ওরও কিছু করার নেই, তো কিছু একটা দিয়ে তো খেলতে হবে। তো দেখলাম যে এই জিনিসগুলো ও বার করলো, বার করে। আর আমার মেয়ে তো তোমাদেরকে আমি আগেই বলেছি, ও সাজতে খুঁজতে ভীষণ পছন্দ করে। তো দেখেছি এগুলো সাজারই জিনিস, তো চলো কেননা আমি একটু সেজে নিই। তো চলো বন্ধুরা, কারেন্ট তো এখনও আসেনি, আর আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ডকে বলেছিলাম একটু পটল নিয়ে এসো, আর ভাবলাম যে একটু পটল ভাজা করব। জানো তো বন্ধুরা, কুকারে যে সিটি দেয়, সেই সিটির আওয়াজ একদমই শুনতে পারে না। খুবই ভয় পায়। আগে তো এরকম করতো না, ইদানিং আমি দেখছি যখনই আমি প্রেসার কুকারে কিছু একটা বসাবো, যেমন ধর আজকে আমি ডাল বসালাম, ডালে ভালো করে জানো তো সিটি আজকে পড়লো না। ওটা বন্ধ করো বন্ধ করো, চিৎকার ও শুরু হয়ে যায়। এতটা পরিমাণে ও ভয় পায়। কেন যে এরকম করছে আমি জানি না, আগে কিন্তু এরকম করতো না। তো যাই হোক, দেখো ভয়ে আমার কুলে উঠে বসে আছে। এতক্ষণ কিন্তু ফেলছিল। তা ভাজাটা কি এটা হয়নি তো, ওটা একটু হবে। তো ওইদিকে রান্নাবান্নার মাঝখানে ভাবলাম যে মাম্মাকে একটু ওই মৌসুম্বি লেবুর জুস আমি করে রেখেছিলাম, তো ওকে একটু খাইয়ে দিই। আর খেতে আর কি বলবো, এতটা যুদ্ধ করতে হয় যে কোনো জিনিস, ওকে আমি যেই জিনিসটাই খাওয়াবো সেই জিনিসটার জন্যই আমাকে কি বলবো, কি পরিমাণে যে যুদ্ধ করতে হয়। তো কিছু করার নেই, এভাবে যুদ্ধ করেও কিন্তু ওকে আমি প্রতিদিন খাইয়ে থাকি। আর এভাবেই কিন্তু করতে হবে, ওকে তো খাওয়াতে হবে, না খাইয়ে তো আর রাখা যাবে না। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই তাই, মায়েদের এতটা পরিমাণে যে পরিশ্রম করতে হয় খাওয়ানোর পেছনে, আর কি বলবো। তো যাই হোক, মাম্মামকে আমি খাইয়ে দিয়ে আসলাম। আর এখন দেখো আমার ওই আলু ভাজাও কিন্তু হয়ে গেছে, পটল ভাজাও আমার হয়ে গেল, আলু ভাজাও হয়ে গেছে। আর তার সঙ্গে করলাম মুগের ডালে একটু গাজর দিয়েছিলাম, আর মুগের ডালটা এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে বাড়িতে অনেক দিন পর কিন্তু মুগের ডাল হলো।
বাইরে তোমরা দেখতেই পেলে বন্ধুরা কি পরিমাণে যে বৃষ্টিটা শুরু হয়েছে। এতদিন তো তোমার ওই সন্ধ্যের পর বৃষ্টিটা দিত, আর আজকে দেখছি যে দুপুর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। আর আমি ঘরের ভেতরে যে কি পরিমাণে অন্ধকার আর কিছু বলার নেই। আমি তো লিটারেলি চার্জার লাইট জ্বালিয়ে কিন্তু দুপুরে রান্নাবান্না করছি। আর কি যে রান্না করছি, মানে মিক্সি তো চালাতে পারছি না, ওই জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কেটে আমি আজকে ওই পটল আলু পনিরের তরকারিটা করলাম। বন্ধুরা এখন বাজে 2:45, এখনো কারেন্ট আসেনি জানো, একদম লাইট জ্বালিয়ে বসে আছি। ও নাচছে, ওর নাচ এখন দেখাতে হবে। তো যাই হোক, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর কারেন্ট তো আর আসার নামেই নেই। 3টে বাজতে চললো, 3টে বাজে, 3:05। তো জানি না কি হবে আজকে, পুরো দিন এমনি অন্ধকারে কাটাতে হবে মনে হচ্ছে। তো যাই হোক, এখনো খাইনি, মামামের খাওয়া শেষ, আমরা এখন খাবো, কিন্তু অন্ধকারে বসে বসে খেতে হবে আজকে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে এখন সন্ধে ওই 6টা মতো। দুপুরে খাওয়া দাওয়ার পর জানো তো আজকে আর সেভাবে ঘুম হয়নি, ওই একটু শুয়েছিলাম আর কি। তো যাই হোক, আজকে তো শনিবার, তো ধূপধুনো জ্বালিয়ে আমি সন্ধেটা দেখিয়ে দিলাম। আর ধূপটা আমি আজকে জ্বালিয়েছি 2টো কর্পূর, লবঙ্গ আর তেজপাতা দিয়ে। প্রত্যেক শনিবারেই কিন্তু আমি তাই করে থাকি। তো ভালো করে ধূপধুনো দিয়ে পুরো ঘর দেখিয়ে আমি কিন্তু সন্ধেবাতিটা দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো, যেহেতু আজকে বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো আমাদের দুজনেরই ইচ্ছে হলো যে আজকে একটু কফি খাবো। আর এদিকে আমি কফিটা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে মাম্মাম একদম সেজে গুজে জামা জুতো পরে রেডি। যেহেতু ও আজকে জানে যে আজকে ওর পাপার ছুটি, তো সন্ধেবেলা তো আমরা ছুটির দিন একটু বেরোই, কিন্তু আজকে আর বেরোতে ইচ্ছে করলো না, যেহেতু বাইরে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি হয়তো হবে, তো তার জন্য আজকে আর গেলাম না। কিন্তু মাম্মাম তো সেটা বুঝছে না, ও একদম ঘুম থেকে উঠে একদম জামা জুতো পরে একদম রেডি। তো চলো দুজনে মিলে এখন গরম গরম কফি খাবো আর একটু টিভি দেখবো, গল্প করব ছুটির দিনে, ওই আর কি। অন্যান্য দিন কি হয়, আমি তো একাই থাকি মাম্মামকে নিয়ে, আর আজকে ওই তো দুজনের জায়গায় আজকে 3জন মিলে একটু গল্প করব, কফি খেলাম। সবারই ওখানে লাইট আছে, কেউ আর নাই তো। বন্ধুরা আজকে আমি কি বলবো, কফি খেয়ে আমরা চলে এসেছি ছাদে। আর তোমরা জানো দিওয়ালিতে আমরা ওই বাজি টাজি একটু কিনেছিলাম, কিন্তু সেভাবে এগুলো ফাটানো হয়নি। এরোপ্লেন মাম্মা, বাই বাই বাই, হ্যাপি জার্নি। যেহেতু ওগুলো এমনি রয়ে গেছে, ফাটানো হয়নি, তো আজকে ভাবলাম যেহেতু ছুটি আছে, তো চলো ছাদে গিয়ে ওগুলো বাজিগুলোকে আমরা ফাটিয়ে আসি। 1 সপ্তাহ পর না হয় আজকেই আমরা দিওয়ালিটা সেলিব্রেট করি। এখানে জানো তো বন্ধুরা, এখনও কিন্তু অনেকে বাজি ফাটাচ্ছে, তো আমরা ভাবলাম যে চলো আমরাও আজকে ছাদে যাই। আর যেহেতু বাজিগুলো কিনেছি, সেগুলোকে নষ্ট করে লাভ নেই, সেগুলোকে ফাটানোই উচিত। তো তার জন্য ভাবলাম যে চলো বাজিগুলোকে ফাটিয়ে দিই। মাম্মাম তো খুবই ভয় পাচ্ছিল বাজির আওয়াজ শুনে। তো চলো আমাদের কিন্তু বাজি ফাটানো হয়ে গেছে, সবগুলো পারলাম না ফাটাতে। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই, গুড নাইট।